উইন্টারে ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো? সো হ্যালো এভরিওয়ান, আমি লাকি। তো আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আমরা যাচ্ছিলাম ভুটান। আর আগের দিন রাত্রেবেলায় চলে গেছিলাম দিদুনবাড়ি। তো দিদুনবাড়ির থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমরা ভুটান যাওয়ার জন্য। তো যারা যারা ভুটান যাওয়ার প্ল্যান করছো তাদের বলি যে নিজেদের আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, যে কোনো আইডেন্টিটি কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সব নিয়ে নেবে। আর ভুটানের রুলস দুদিন পর পর চেঞ্জ হতে থাকে। তো যাই হোক, আমরা জয়গাঁ ঢুকে গেছি। তো এখান থেকে এই তো ভুটান গেট। আর চেকিং হচ্ছিলো বলে ভেতরে কোনো অ্যালাউড ছিল না ভিডিওস করা। তো আমি কোনো ক্লিপও নিতে পারিনি। তো তারপর আমরা চলে এসেছিলাম ফ্যান্সি মার্কেট। এখানের জিনিসগুলো খুবই সুন্দর ছিল সত্যি, আর দামগুলো সুন্দর ছিল। তো যাদের যাদের বাজেট নিয়ে কোনো প্রবলেম থাকবে না তারা এখানে গিয়ে শপিং করতে পারো। এখানে ফ্যাশনগুলো সত্যি সুন্দর ছিল, আর জিনিসগুলো কোয়ালিটিও ভালো ছিল, আর কম দামেও জিনিস ছিল, বাট অতটাও খাস ছিল না। তো যাই হোক, এখান থেকে ভাই বোনও সবাই শপিং করেছে। আর এই সোয়েটারটা আমার খুব সুন্দর, খুব পছন্দ হয়েছিল। আমি কিনিনি, বাট ভাই বোন ওরা শপিং করেছে। তো যাই হোক, তারপরে আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্ট, আর এটা ভুটান গেটের একদম পাশে ভাতিকা রেস্টুরেন্ট। এখানের খাবারগুলো মোটামুটি ভালো ছিল, কিন্তু আমরা যে বিরিয়ানিটা অর্ডার করেছিলাম সেটার কোয়ান্টিটি একটু কম ছিল। আমরা অর্ডার করেছিলাম নান, কাশ্মীরি দম বিরিয়ানি, চানা মশলা আর পনির। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখান থেকে পাহাড়টা একদম স্পষ্ট দেখা যাচ্ছিলো। তো তারপরে আমরা চলে যাচ্ছিলাম জয়গা ভিউ পয়েন্ট। তো ওখানে গিয়েও আমরা অনেক ভিডিওস ফটোস ক্লিক করেছি। আর সত্যি বলতে এখানের ভিউগুলো সত্যি খুব সুন্দর ছিল। আর এখানে একটা রিসর্ট ছিল একদম জয়গা ভিউ পয়েন্টের সামনেই। আর ওখানে ফুলগুলো এত সুন্দর ছিল। তো এখানে আমরা অনেকগুলো ভিডিওস নিয়েছি। তো যাই হোক, তারপরে আমাদের আর কোনো খেয়ে কাঁদছিল না বলে আমি আর বুনু খেলছিলাম সিসো। তো এইসব খেলা ঠেলা করে আমরা চলে গেছিলাম ফটোস ক্লিক করতে। আর এখানেই তো সবাই মিলে ফটোস ক্লিক করেছি। তারপরে আসার টাইমে আমরা সবাই মিলে খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। সো দ্যাটস ইট, টাটা।